মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে বিলিয়ন ডলারের ধ্বংসযজ্ঞ, বিপাকে মার্কিন অত্যাধুনিক সমরশক্তি। বন্ধুগণ, আধুনিক যুদ্ধের ইতিহাসে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত এক অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি করেছে, যেখানে একসময় মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অবাধ্য মনে করা হতো, সেখানে ইরানের তৈরি সস্তা ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েক বিলিয়ন ডলার মূল্যের মার্কিন রাডার ও ইন্টারসেপ্টর ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একে সামরিক বিশ্লেষকরা অ্যাট্রিশন ওয়ার বা ক্ষয়িষ্ণু যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন। ধ্বংস হওয়া প্রধান মার্কিন অস্ত্র ও সরঞ্জাম 2026-এর তথ্য অনুযায়ী, বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে ইরানের হামলায় মার্কিন সামরিক বাহিনীর বেশ কিছু অতি মূল্যবান সম্পদ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। AN/FPS 132 অর্থাৎ ওয়ার্নিং রাডার, কাতারের আল উদয়িদ বিমান ঘাঁটিতে অবস্থিত এই বিশাল রাডারটি ইরানের হামলায় নষ্ট হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় 1.1 বিলিয়ন মার্কিন ডলার। এই মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান চোখ হিসেবে কাজ করত। এটি থার্ড এবং প্যাট্রিয়ট রাডার সিস্টেম, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানে মোতায়েনকৃত থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার AN/TPY-2 রাডার এবং প্যাট্রিয়ট সিস্টেমের রাডারগুলো লক্ষ্য করে ইরান সফল হামলা চালিয়েছে। প্রতিটি থার্ড রাডারের মূল্য প্রায় 50 মিলিয়ন মার্কিন ডলার। F-15 স্ট্রাইক ঈগল, F-15 এই বিমান কুয়েতের আকাশসীমায় ভুলবশত নিজেদের মিত্রবাহিনীর হাতে এবং অন্যান্য সংঘাতে অন্তত 3টি F-15 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, যার মূল্য প্রায় 282 মিলিয়ন মার্কিন ডলার। MQ-9 রিপার ড্রোন, এটি খুব অত্যাধুনিক ড্রোন যা ইরান ও তার সমর্থিত গোষ্ঠীগুলির হামলায় ডজনেরও বেশি ড্রোন ধ্বংস হয়েছে, যার প্রতিটি ড্রোনের দাম 30 মিলিয়ন মার্কিন ডলার। স্যাটেলাইট কমিউনিকেশন, বিশেষ করে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর সদর দপ্তরে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের সেই উত্তম যোগাযোগ ব্যবস্থা স্যাটকমকে ধ্বংস করে ইরান। খরচের অসমতা, সস্তা বনাম দামি, এই যুদ্ধের সবচেয়ে আলোচিত বিষয় হলো খরচের ব্যবধান। সামরিক বিশেষজ্ঞরা একে অর্থনৈতিক অসমতা হিসেবে আখ্যায়িত করেছেন। ইরানের যে ব্যয়, সেটি হলো ইরান যেসব ড্রোন ব্যবহার করছে সেগুলির মূল্য প্রায় 20,000 থেকে 50,000 মার্কিন ডলারের, অথচ আমেরিকার ব্যয় প্রতিটি সস্তা ড্রোন ঠেকাতে তার 2 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ইন্টারসেপ্টর মিসাইল যেমন SM-2 PAC-3 ব্যবহার করা হয়েছে। ফলে ইরান শত শত ড্রোন পাঠিয়ে মার্কিন মিসাইল ভান্ডার খালি করে দিচ্ছে, যা পেন্টাগনের জন্য বড় উদ্বেগের বিষয়। অস্ত্রের মজুত সংকটে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে পেন্টাগন ও বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের মতে, যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহেই আমেরিকা তার বিশেষ ইন্টারসেপ্টরের মিসাইলের এক বড় অংশ ব্যবহার করেছে। বর্তমান হারে যুদ্ধ চললেও আগামী কয়েক মাসের মধ্যে মার্কিন অত্যাধুনিক ইন্টারসেপ্টর পর্যাপ্ত পরিমাণ থাকবে না। অর্থনৈতিক প্রভাব, 2026 সালের এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্য মতে এই সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক সরঞ্জাম হারানো ও যুদ্ধে ব্যয় হয়েছে তা প্রায় 18 থেকে 20 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসন 200 বিলিয়ন মার্কিন ডলারের জরুরি সামরিক তহবিল সহায়তার আবেদন করেছে। ইরান যুদ্ধে মার্কিন দামি অস্ত্রগুলোর ক্ষয়ক্ষতি প্রমাণ করে যে কেবল দামি প্রযুক্তিতে বিজয় নয়, বরং ইরানের লো কস্টের সামরিক কৌশলের কাছে মার্কিন আধিপত্যের এক কঠিন পরীক্ষা মধ্যে ঠেলে দিয়েছে। বরং এখন সুলভ মূল্যের অস্ত্র উৎপাদনে আগ্রহী হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পরাশক্তি। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে
তাহলে লাইক এবং শেয়ার দিন। এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।